বন্ধুরা, চুলগুলো অনেক বেশি সাদা হয়ে গেছে, চুলগুলো অকালে পেকে যাচ্ছে, তাই চিন্তায় পড়ে গেছেন। তাহলে একবার ব্যবহার করে দেখুন আজকের এই দুর্দান্ত রেমেডিটা। একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন অকালে চুল পাকা বন্ধ হয়ে যাবে, পাকা চুলগুলোকে কালো বানিয়ে দেবে, চুলগুলো সাথে সাথে ঘন, সিল্কি, শাইনি, সফট আর দ্রুত লম্বা হবে। আজকের এই দুর্দান্ত রেমেডিটা আমার ঠাকুমার হাতের রেমেডি। আমার ঠাকুমা ইউজ করতো, আমার মা ইউজ করে এবং কি আমিও ইউজ করি, আর খুব ভালো রেজাল্ট পেয়েছি। তারপর তোমাদের সাথে আজকের এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত হেয়ার কালারের রেমেডি নিয়ে চলে এসেছি। আর ঘরোয়া পদ্ধতির রেমেডি, কোনো কেমিক্যাল মেশানো নেই, একদম প্রাকৃতিক উপায়ে চুলগুলো কিভাবে কালো করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু আমাদের অকালে চুল বেঁকে যাচ্ছে, ছোট বড় সকলে। সেই চুল পাকাটা কিন্তু রোধ করতে সাহায্য করবে এবং সাদা চুলগুলোকে কালো বানিয়ে দিতে সাহায্য করবে এবং অকালে যে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে সেটাও বন্ধ করতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করবে এবং এই যে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো ঘরোয়া পদ্ধতিতে কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি আজকের এই রেমেডিটা সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে দেখো একটা বাটিতে আমি খানিকটা কালো জিরে নিয়ে নিয়েছি। আর এই কালো জিরে কিন্তু রান্নাঘরে থাকে, সেখান থেকে নিয়ে নিয়েছি। আর এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে মসৃণ রাখে, প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতে সাহায্য করে এই কালো জিরে। তা দেখো এখানে খানিকটা কালো জিরে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই কালো জিরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি দানা। আর এই মেথি দানাও কিন্তু রান্নাঘরে থাকে। আর এই মেথি দানা আমাদের চুলের জন্য কতটা উপকার সেটা কিন্তু আমরা সকলেই জানি কম বেশি। আর এই মেথি দানায় থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। এই চুলে যদি এই মেথি লাগাই আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট, উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, অকালে যে চুলগুলো পেকে যাচ্ছে সেটা রোধ করতে সাহায্য করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই মেথি দানা। তাই এখানে আমি 1 চামচ মেথি দানা আর খানিকটা কালো জিরে নিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। আর এই চা পাতাও রান্নাঘরে থাকে, আর এই চা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই চা পাতা চুলে ব্যবহার করলে চুল পড়া কমে, খুশকি দূর করে এবং প্রাকৃতিকভাবে চুলকে উজ্জ্বল কোমল করে তুলতে সাহায্য করে। আর ক্যাফেন থাকার কারণে চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর ট্যানিক অ্যাসিড থাকার কারণে চুল কালো করতে সাহায্য করে এবং চুল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে এবং অকালে চুল পাকাটা রোধ করে এই চা পাতা। তাই এখানে আমি 3টি উপাদান নিয়ে নিয়েছি। আর এই 3টি উপাদান সবসময় আমাদের রান্নাঘরেই থাকে। এবার আমি এই 3টি উপাদান নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে গেছি, দিয়ে গ্যাস ওভেনের পরে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই তাওয়ার মধ্যে এই উপকরণগুলো সব ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। তা দেখো ভাজা শুরু হয়ে গেছে, মেথি দানাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। এটাকে পুরো একদম কালো করে আমি ভেজে নেব। আর এই যে ভাজার সময় মেথি দানাগুলো কিন্তু একটু পটপট করে ফুটতে পারে, তোমরা চাইলে এটা কিছুদিন ঢাকা দিতে পারো। এমনকি এরকম ঢাকা না দিলেও হবে, এরকম নাড়তে থাকলে কিন্তু বাইরে এগুলো বেরোবে না। যদি বেরিয়ে যায় তবে কুড়িয়ে দিয়ে দেবে, না একটা ঢাকা দিয়ে দেবে। তা দেখো মেথি দানাগুলো কিন্তু ফটফট করে ফাটা শুরু করে দিয়েছে। আর কালো জিরে আর চা পাতাটা আমার কালো হয়ে গেছে। তা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর একদম দেখো কালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে রেমেডিটা আমি একটা হেমানদাস্তার মধ্যে তুলে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করতে পারো, এমনকি শিলপাটা বেটে নিতে পারো। আর এই যে হেয়ার ড্রায়ারটা আমি বানিয়েছি, এটা কিন্তু আমি একদিনকার জন্য বানিয়েছি। তোমরা চাইলে কিছুটা বানিয়ে কোটোয় করে রেখে দিতে পারবে, যেদিন ইউজ করবে সেদিন কোটোর থেকে বার করে নিয়ে ইউজ করতে পারবে। তাই এটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ গুঁড়ো করার সাথে সাথে কালারটা কি সুন্দর এসেছে, কালো। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়ে নিচ্ছি।
কি সুন্দর কালো একটা কালার এসেছে। আর এটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই। আর এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি সেগুলোর মধ্যে কিন্তু আমাদের কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু চুলগুলো উঠে যায় আমাদের মাথার থেকে। আর কালোটাও কিন্তু বেশি দিন থাকে না। আর এটা যদি তোমরা ইউজ করো দেখবে তোমাদের চুলগুলো তো কালো থাকবে এবং অকালে চুল পাকাটাও রোধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে গুলিয়ে নিতে হবে, এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। এটা সর্ষের তেল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর যতটা সর্ষের তেল লাগবে ততটাই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। আর সর্ষের তেল যদি আমরা চুলে লাগাই আমাদের চুলে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর এই সর্ষের তেলে থাকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিডে ভরপুর, কারণ এর জন্যে কিন্তু চুলগুলো আমাদের পড়ে না এবং চুলের গোড়াটা মজবুত করতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং জ্বালাপোড়া দূর করতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর নরম রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এবং অকালে চুল পাকাটা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে। আর আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এরকম সর্ষের তেল ইউজ করতো, তাদের মাথার চুলগুলো কিন্তু এখনও কালো রয়েছে, একটা চুল তো পাকিয়ে আবার চুলের কিন্তু ঝরা পড়াটাও বন্ধ, মানে একদম চুলগুলো ঝরে পড়ে যায় না, নতুন চুল গজায় এবং চুলগুলো লম্বাও রয়েছে। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা হেয়ার কালার তৈরি হয়ে গেছে। আর দেখো হাতে লাগিয়ে নিচ্ছে আমি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা হেয়ার কালার তৈরি হয়েছে। এটা যদি আমরা চুলে লাগাই আমাদের চুলগুলো তো পাকবে না, আবার পাকা চুলগুলোকে উল্টিয়ে কালো বানিয়ে দেবে। আর এটা তোমরা যাদের অতিরিক্ত পরিমাণে চুল পেকে গেছে তারা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। আর যাদের অকালে চুল পাকাগুলো মানে শুরু হয়ে গেছে তারা সপ্তাহে 1 দিন করে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। এটা লাগানোর কোনো ঝামেলা নেই, এরকম করে তুমি লাগিয়ে নিলে, দিয়ে চিরুনি দিয়ে মাথাটা একটু আশ্রিয়ে নিলে, দিয়ে আধা ঘন্টা চুলে লাগিয়ে রেখে দেবে। তারপরে চুলটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে, দিয়ে একটা শ্যাম্পু লাগিয়ে নেবে, দেখবে খুব ভালো তোমরা ফল পাবে। আর তোমরা প্রথম দিন যদি শ্যাম্পু লাগাতে না চাও তবে লাগাবে না, এতে কিন্তু আরও বেশি ভালো হবে। নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললে পরের দিন তোমরা শ্যাম্পু লাগালে এতে কিন্তু আরও বেশি উপকার পাবে তোমরা। আর এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে সেটা তো রোধ করতে সাহায্য করবে এবং পাকা চুলগুলো কালো বানাতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করছি। দেখো হাতটা ধুচ্ছি, কালোগুলো কিন্তু উঠছেই না আমার, তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ কালোগুলো উঠতেই যাচ্ছে না। এই যে নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি আমি। এই যে বন্ধুরা হাতটা সাবান দিয়ে ধুয়ে চলে এসেছি, হাতটা কিন্তু এখনও কালো কালো রয়েছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, নখের ভিতরগুলো কিন্তু একদম কালো কালো হয়ে রয়েছে। রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আজকে কিন্তু আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমার স্নান করা হয়ে গেছে। আর এই রেমেডিটা যখন ইউজ করবে তার আগের দিন কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে নেবে, পরের দিন এই রেমেডিটা ইউজ করবে। কেউ কিন্তু তেল মাথায়, নোংরা মাথায় ইউজ করবে না, একদম পরিষ্কার মাথায় ইউজ করবে, খুব ভালো ফল পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।